বিষয়গুলো সমাধান করব। সো আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিনক্রোনাসের একটি গাণিতিক সমাধান দেওয়া আছে কর্মদক্ষতা সম্পর্কিত। সো এটি খুব গুরুত্বপূর্ণ, কেননা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস সম্পর্কিত কর্মদক্ষতার প্রশ্ন বিগত বছরগুলোতে দুইবার এসেছে। একটি হচ্ছে ঢাকা বোর্ড 24 সালে, ঠিক আছে, এবং অপরটি হচ্ছে যশোর বোর্ড 17 সালে। সো আশা করি যশোর বোর্ড 19 সালে সম্ভবত, যশোর অথবা বরিশাল হবে, আমি হয়তো বা একটু ভুল বলছি, তোমরা একটু মিলিয়ে নিবা। তো প্রশ্নটা কীভাবে এসে থাকে? প্রশ্নটা এভাবে এসে থাকে ধরো আমি ফর এক্সাম্পল দুইটা নাম ব্যবহার করছি। রহিম সাহেব ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে, করিম সাহেব ডেটা ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করে। তো রহিম এবং করিমের ট্রান্সমিশন দুইটি পদ্ধতির মধ্যে কার কর্মদক্ষতা বেশি, তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। সো এমন কোনো যদি প্রশ্ন আসে তাহলে সেটার জন্য গাণিতিক প্রমাণ লাগবে। যখন আমি এমসিকিউ প্রমাণ করব তখন কিন্তু আমি সেটা খুব সহজেই নিঃসন্দেহে আমরা এটা পূরণ করে ফেলতে পারি যে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 72.73%। কিন্তু যখন আমি সৃজনশীলে এই যে অ্যান্সারটা লিখবো, এই অ্যান্সারটা কিন্তু এমসিকিউ অ্যান্সারটা লিখবো। কিন্তু যখন সিকিউ এর কথা বলা হবে তখন কিন্তু আমাকে গাণিতিক ব্যাখ্যাটা প্রকাশ করতে হবে। সো আমরা পূর্বে জেনেছি যে অ্যাসিনক্রোনাসের একটি উদাহরণ হিসেবে আমরা কি ধরতে পারি, কিবোর্ডে যে আমরা কোনো কিছু প্রেস করি, সেটা প্রেস করার পর যে মনিটরে যায় অর্থাৎ একটি সেন্টার থেকে রিসিভারে যায়, সেই ট্রান্সমিশন পদ্ধতিকে আমরা অ্যাসিনক্রোনাস বলতে পারি, যেখানে একটি পথ দিয়ে ডেটা পরিবহিত হয়, যাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডও বলা হয়। সো প্লিজ অ্যাসিনক্রোনাসের আমরা হিসাবগুলো করব বিট অনুসারে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অ্যাসিনক্রোনাসের হিসাব হবে বিট অনুসারে। কী অনুসারে? বিট অনুসারে, কেননা সেটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা পরিবহন করে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সো যে কোনো কিছুর কর্মদক্ষতা বের করার জন্য যে বিষয়টি প্রয়োজন, কর্মদক্ষতার জন্য আমরা একটু খেয়াল করব। কর্মদক্ষতা বের করার জন্য আমরা সূত্রতে চলে গেছি সরাসরি। কর্মদক্ষতার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ইটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা, এবং শতকরা হিসাবের জন্য 100 দ্বারা গুণ করার পর পার্সেন্টেজ চিহ্ন দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে কী হয়, প্রকৃত ডেটার মান আমাকে বের করতে হবে, তার মানের সাথে আমাকে এই 100টা উপরে গুণ করতে হবে, তাহলে আমরা তার শতকরা মান পেয়ে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 72.73%। তো এখন আমরা জানবো যে কীভাবে এইটি 72.73% হয়েছে। তো এটি পাওয়ার জন্য আমাকে যেটি খেয়াল করতে হবে, আমাকে প্রকৃত ডেটা লাগবে এবং মোট ডেটা লাগবে। সো প্রকৃত ডেটা আমরা অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য থেকেই জানতে পারবো। আমরা জানি যে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়। কী হয়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়। সো এই যে একটি যে ক্যারেক্টার, আমরা একটু হিসাব করব, একটি ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট, 1 বাইট মানে 8 বিট, 1 বাইট মানে কি 8 বিট। এটি হচ্ছে তার প্রকৃত ডেটা, হ্যাঁ, এবং হিসাব করছি আমরা কী দিয়ে? বিট দিয়ে। আমরা হিসাব করছি কী দিয়ে? বিট দিয়ে। এটি হচ্ছে অ্যাসিনক্রোনাসের প্রকৃত ডেটা। এবার আমাকে মোট ডেটা বের করতে হবে। প্রকৃতর পর আমার কি ইনফরমেশন লাগবে? মোট। তবে মোট বের করার শর্ত হচ্ছে প্রকৃত যোগ অতিরিক্ত, অর্থাৎ যদি আমি অতিরিক্তর হিসাব না জানি তাহলে আমরা মোটের হিসাবটা বের করতে পারবো না। সো প্লিজ অতিরিক্ত ডেটার হিসাবটা কি, সেটাও আমরা অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য থেকে জানতে পারি। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্যে চলে যায়। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্যে দেখো এখানে বলা হয়েছে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট, অর্থাৎ সর্বমোট 2টি অথবা 3টি এক্সট্রা বিট। তো আমি 3টি সর্বোচ্চ ধরে 3টি বিট এক্সট্রা ধরেছি, অর্থাৎ প্রত্যেকটি ক্যারেক্টার প্রতি 3টা করে এক্সট্রা বিট চাই। কয়টা করে এক্সট্রা বিট যায়? 3টা করে এক্সট্রা বিট চাই। সো প্লিজ অতিরিক্ত ডেটার শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে 2টি স্টপ বিট, সর্বমোট কতটি বিট যায়? 3টি বিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত কত, প্লিজ খেয়াল করি, প্রকৃত হচ্ছে 8 বিট এবং অতিরিক্ত কত? এখানে আমরা অতিরিক্ত পেলাম, যে মানটা পেলাম সেটা হচ্ছে কি অতিরিক্ত মান। অতিরিক্ত কত বিট পেলাম? 3 বিট। সো অতিরিক্ত 3 বিট, টোটাল কত বিট হলো? মোট 11 বিট। এবার আমরা গাণিতিক হিসাবে চলে যাই। আমাদের ওপরে প্রকৃত লাগবে, প্রকৃত হচ্ছে 8 আর অতিরিক্ত হচ্ছে 11, তাহলে তার কর্মদক্ষতা গাণিতিক হিসাব করলে বের হচ্ছে 72.73%। এই যে আমি গাণিতিক সমাধানটা দিলাম, এটা আসলে বোর্ড বইয়ের অনুসারে বোর্ড কোশ্চিন এসেছে, কিন্তু আসলে বোর্ড বই এরকম কোনো গাণিতিক সমাধান নাই এবং অনেক প্রকাশনীর বইও তো এটা অ্যাবসেন্ট রয়েছে। সো আশা করি তুমি এটা খাতায় নোট করে নিবা।